আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার বিভিন্ন পথে ঘাটে ঘুরে ঘুরে আপনাদের সাথে ভিডিও করি এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে আসলে আমার ভালো লাগে এই গ্রামীণ পথকে। কেননা এই গ্রামীণ পথে আসলে আমাদের শৈশবের স্মৃতিচারিত অনেক কিছুই জড়িত আছে। সেই জড়িত স্মৃতিগুলোকে মনে করিয়ে দিতেই আমি আপনাদের বিভিন্ন জনপথে ঘুরে থাকি। আজ আমি আপনাদের একটি গ্রামীণ জনপথে ঘুরে দেখাচ্ছি, যে গ্রামীণ জনপথটি বরিশালের একটি গ্রামীণ রাস্তা, যেটা মাধবপাশা ভিতরেই একটি গ্রামীণ রাস্তায়। আমি আসলে আপনাদের দেখানোর সুবিধার জন্য বরিশালের বিভিন্ন এরিয়া থেকে আমি সকালবেলা যখন অফিসের উদ্দেশ্যে রওনা হই, এরকম একটা মুহূর্তে আপনাদের নিয়ে যেতে চাই, আপনাদের শৈশবে ফিরিয়ে যেতে চাই, আপনাদের সেই স্মৃতিবাজারিত মেঠো পথ, যে পথ ধরে আসলে ছোটোবেলার শৈশবের আমাদের ম্যাক্সিমাম অবস্থানই এরকম পথ ধরেই চলেছে। তারই পথ ধরে আমি আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে হোন্ডায় করে চলতে থাকা সেই দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, একটু মনোরম এবং মনোমুগ্ধ করার জন্য। আমি যে রাস্তাটায় চলছি, রাস্তাটা একেবারেই পিচ ঢালা রাস্তা হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও ভাঙাচুরার অবস্থা। তাই আসলে এইসব এই লক্কর ঝক্কর মার্কা ভাঙাচুরা রাস্তা থেকে যখন চলাচল করবেন, তখন আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দেখেন, গ্রামের ভিতরে একটি বিশাল বড় হাই স্কুল, আমি সামনে একটি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ের পাশ থেকেই আমরা চলে যাব। বিদ্যালয়টির নাম সম্ভবত একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। সরি, দুঃখিত, আমি বিদ্যালয়ের নামটি দেখতে পারিনি। আমি চলতেছি, আসলে আমি এই জায়গাটার না, মূলত হচ্ছে এরকম মেঠো পথ ধরেই আমাদের ছোট্টবেলা বা শৈশবটা কেটেছে। তাই আমি চেষ্টা করেছি আপনাদের সেই রকম শৈশবের সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য আসলে আমি যাচ্ছি। দেখেন প্রকৃতি আসলে কতটাই সুন্দর, এই সবুজ শ্যামল চারিধারে। এর মাঝখান থেকে যখন আমি গাড়িটা চালাচ্ছি, আসলে একটু ভাঙাচোরা রাস্তাটা ছিল, তারপরও আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম। আসলে আমি কথা বলাটা খুব পছন্দ করি, আমার খুব মন চায় অনেক বেশি বেশি করে গল্প করি সবার সাথে, কিন্তু আসলে আমি এতটা ফেমাস আপনাদের মাঝে হতে পারিনি এখনও, তবে চেষ্টা করতেছি। আপনাদের ভালো লাগাই হয়তো বা তৈরি করে দেবে আমার এই গন্তব্য পথ। আমার সবচেয়ে বেশি পছন্দ করি ঘুরতে। আপনি প্রত্যেকটা ছুটির দিন, প্রত্যেকটা অকেশনে আমি যদি মনে করি একটা জায়গায় যাওয়ার জন্য আমাকে 30 মিনিট সময় লাগবে, আমি বাসা থেকেই চেষ্টা করি 1 ঘন্টা সময় নিয়ে আসার জন্য। কারণ আমি কখনোই এই যে দূরত্বের পথগুলো আসে, এগুলো আসলে খুব দ্রুত যেতে চাই না, যার কারণে আমি যথেষ্ট সময় নিয়েই বাসা থেকে বের হই। আপনাদের সাথে এই গ্রামীণ পথগুলো দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, বা প্রতিদিনই একটা সার্টেন টাইম নিয়ে বের হই বাসা থেকে, যে টাইমে আমি অ্যাটলিস্ট 30 মিনিট বা 35 মিনিট আপনাদের সাথে এই গ্রামীণ পথে ঘুরে দেখাতে পারি। তারই ধারাবাহিকতায় আমি আসলে চলছি। হ্যাঁ, দেখেন এই যে গ্রামীণ চায়ের যে টং, আসলে এই সব জায়গা আপনি যখনই দেখবেন তখন আসলে অনেক ভালো লাগবে। আমি যে পথটা দিয়ে আসলে যাচ্ছি, এটা হচ্ছে আমরা হচ্ছে বাণীরপাড়া স্বরূপকাঠির যে রাস্তা থেকে আপনি যদি ঢাকা মহাসড়ক হাইওয়েতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু সময় কম লাগার জন্য ভিতরের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই আপনাদের সাথে চলছি। আসলে চলতি পথে দেখেন এই যে বাঁশের ঝাড় উপরে, চারপাশে কলা গাছ, বামে বিশাল মাঠ। আসলে এই যে সৌন্দর্যগুলো আমার কাছে খুব ভালো লাগা থেকেই আমি এরকম পথ ধরেই সবসময় চলাচল করি। এটা আপনাদের ভিডিও করার খাতিরে হলেও আমি চেষ্টা করি এরকম একটা মুভমেন্ট বা এরকম একটা সময় আপনাদের সাথে ব্যয় করার জন্য। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে ছুটে চলছি আর কিছু বলছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমার এই ভ্রমণ, আমার এই জার্নি। আমিও চাই আপনাদের সবার ভালো লাগুক, সেই ভালো লাগা তৈরি করার জন্যই আমার এই কাজ। তো আমার সকল ভিউয়ার্সদের রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলো যদি কোনো ধরনের ভালো লাগা তৈরি হয় বা খারাপ লাগা তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্টস করে যখন আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী নতুন কোনো ভিডিও করার জন্য। আসলে আমি অতটা ভালো প্রফেশনাল
ক্যামেরার কোরিওগ্রাফি না, তারপরও আমি চলছি, চেষ্টা করছি নতুনভাবে নিজেকে তৈরি করা। আসলে আমার খুব ইচ্ছা এই গ্রামীণ পথগুলো ঘুরে ঘুরে নিজের বাকি জীবনটা পার করে দেওয়ার। আমার চিন্তা হচ্ছে এই গ্রামীণ পথের সাথে জড়িত হয়ে কোনো না কোনো ইনকামের সোর্স তৈরি করে আপনাদের সাথে ভালো লাগা তৈরি করেও। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।